এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সালারদেরকে ডেকে জানিয়ে দেন শত্রুরা সন্ধির প্রস্তাব পেশ করেছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে, যার ফলে যুদ্ধ এখন অনিবার্য হয়ে গেছে। অনুরূপভাবে সকল মুজাহিদদেরকেও এটা জানিয়ে দেয়া হয়। ঐতিহাসিকদের মতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রোমান সালার মাহানের আলোচনা ব্যর্থ হওয়ার পর যখন উভয় দলের সৈন্যদেরকে জানিয়ে দেয়া হয় যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে, তখন থেকেই উভয় বাহিনীর সৈন্যদের মাঝে হুলস্থুল পড়ে যায়। রোমানদের সেনা ক্যাম্পে পাদ্রীরা সেনাদেরকে ক্রুশ দেখিয়ে মাযহাবের নামে উত্তপ্ত করতে থাকে এবং তাদেরকে ক্রুশ ও ঈসা মসীহ এর নামে জীবন দিতে অনুপ্রাণিত করতে থাকে। পাদ্রীদের কথা এবং তাদের বক্তব্য এতটাই উত্তেজনাকর ছিল যে সিপাহীরা ক্রুশের দিকে হাত তুলে শপথ করে তারা হয় বিজয় অর্জন করবে নতুবা জীবন বিসর্জন দেবে। এদিকে মুসলিমরা ইবাদত ও দোয়ার জন্য রাত্রিকালীন সময় বেছে নেয়। তাদেরকে উত্তপ্ত ও উত্তেজিত করতে গরম বক্তব্য দেওয়ার প্রয়োজন ছিল না। যে মহান উদ্দেশ্যে তারা ঘর বাড়ি ছেড়ে আল্লাহর রাস্তায় নেমেছে সে সম্পর্কে তারা অবগত ছিল। তারা ইতিপূর্বেই নিজেদের জীবন আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছিল। সেই দিনই উভয় বাহিনী সারিবদ্ধ হয়ে নিজ নিজ বাহিনীকে যথাযথ স্থানে যুদ্ধের বিন্যাসে সাজিয়ে দেয়। মাহান তার বাহিনীকে 4টি ভাগে বিভক্ত করে এবং তাদেরকে সামনে নিয়ে এসে সারিবদ্ধ করে। তাদের যুদ্ধক্ষেত্রের পরিধি ছিল 12 মাইল বিস্তৃত, আর গভীরতা ছিল এত বেশি যে সারির পর সারি ছিল, যা পর্যায়ক্রমে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। রোমান বাহিনীর এক পাশে ছিল সালার গিরিগিরির বাহিনী, অপর পাশে ছিল সালার কানাতিরের বাহিনী। মধ্য বাহিনীতে ছিল সর্বাধিনায়ক মাহানের আর্মেনীয় সৈন্য এবং সালার দিরজানের বাহিনী। অন্যদিকে অশ্বারোহী সৈন্যদেরকে 4 ভাগে ভাগ করা হয় এবং তাদেরকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয়া হয় যেখানে তাদের সামনে মুসলিম পদাতিক সৈন্য ছিল। রোমানদের কাছে অশ্বারোহী এত বেশি ছিল যে তারা অশ্বারোহীদের পেছনেও সারি সারি অশ্বারোহীদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল। সালার জাবালা ইবনে আইহাম অশ্বারোহী এবং অশ্বারোহীদেরকে 12 মাইল যুদ্ধক্ষেত্রের সামনে দাঁড় করিয়ে দেয়। মাহান আরও একটি কাজ করে। গিরিগিরির বাহিনীতে 20,000 পদাতিক সৈন্য ছিল। এই সকল পদাতিককে শিকলে আবদ্ধ করে দেয়া হয়। একটি শিকলে ছিল 10 জন করে সৈন্য। শিকল এত লম্বা ছিল যে তাতে সিপাহীরা স্বাচ্ছন্দ্যে লড়াই করতে পারত। শিকলে আবদ্ধ করার একটা উদ্দেশ্য ছিল এই যে যেন সিপাহীরা পালাতে না পারে। আরেকটি উদ্দেশ্য ছিল মুসলিমরা আক্রমণ করলে তারা এই প্রলম্বিত শিকলে জড়িয়ে পড়বে, ফলে শিকলে বেঁধে তারা পড়ে যাবে এবং এই সারি বেহেদ করে সামনে অগ্রসর হতে পারবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের সারিবদ্ধ হতে দেখছিলেন। সর্বাধিনায়ক ছিলেন হযরত আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাঝে সালার হওয়ার সব ধরনের যোগ্যতা বিদ্যমান ছিল, কিন্তু তিনি যুদ্ধের ব্যাপারে সতর্কতার সাথে পদক্ষেপ নিতেন এবং ঝুঁকি নেয়ার ব্যাপারে ইতস্তত করতেন। ইয়ারমুক যুদ্ধে তিনি সর্বাধিনায়কের দায়িত্ব খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অর্পণ করেন। এই যুদ্ধ এমন ছিল যাতে ঝুঁকি ছিল 100তে 100। দুশমনদের বিশাল শক্তির মোকাবেলায় গতানুগতিক যুদ্ধ ছিল এখানে অর্থহীন। সর্বাধিনায়ক হযরত আবু ওবায়দা তাই ভাবছিলেন। তিনি উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার ভার অর্পণ করেছিলেন হযরত খালিদের উপর। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দাকে বলেন তিনি যেন সকল সালার ও কমান্ডারদেরকে একত্রিত করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সারিবদ্ধতা এবং যুদ্ধ বিষয়ক কিছু নির্দেশনা দিতে চান। যেহেতু তিনি সর্বাধিনায়ক ছিলেন না, তাই সালারদের উপর তার নির্দেশ কার্যকরী ছিল না। আবু ওবায়দা এই অবস্থায় সবাইকে তলব করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জানান যে আপনারা শত্রুদের সংখ্যা দেখছেন এবং আপনাদের সংখ্যাও আপনাদের সামনে আছে, অতএব এটা হলো জীবন মৃত্যুর লড়াই। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদেরকে বিভিন্নভাবে বিভক্ত করেন। মুসলিমদের 40,000 সৈন্যের মধ্যে অশ্বারোহী ছিল 10,000।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ পদাতিক সৈন্যকে ৩৬টি ভাগে ভাগ করেন। প্রতিটি ভাগে ৮০০ থেকে ৯০০ সৈন্য পড়ে। ১০,০০০ অশ্বারোহীর মধ্যে ৪,০০০ অশ্বারোহীকে খালিদ নিজের কমান্ডে রাখেন। বাকি ৬,০০০কে ৩টি ভাগে ভাগ করেন। এক অংশের কমান্ডার বানান কায়েস বিন হুবাইবাকে, দ্বিতীয় অংশের কমান্ডার হন মুসাইরা বিন মাশরুক, আর তৃতীয় অংশের কমান্ডারের দায়িত্ব পড়ে হযরত আমর ইবনে তোফায়েল এর উপর। মুসলিমদের রণাঙ্গনের পরিধি ছিল ১১ মাইল, অর্থাৎ শত্রুদের থেকে ১ মাইল কম। অন্যদিকে মুসলিমদের সারিবদ্ধতার মাঝে কোনো গভীরতাই ছিল না। এক পার্শ্ব দেশে হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান এবং অপর পাশে ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী। তাদেরকে ২,০০০ করে অশ্বারোহীর এক একটি দল দেয়া হয়েছিল। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যম বাহিনীতে ছিলেন। তিনি সালার হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে নিজের সঙ্গে ডান দিকে রাখেন। তার সঙ্গে সালার ইকরামা ইবনে আবু জাহেল এবং হযরত আব্দুর রহমান বিন খালিদও ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪,০০০ অশ্বারোহীকে নিজের কমান্ডে সামনের সারির ঠিক পেছনে রেখেছিলেন। তার দায়িত্ব ছিল উড়ে উড়ে সেখানে পৌঁছানো যেখানে শত্রুপক্ষের চাপ বেশি পড়ে। এই ৪,০০০ অশ্বারোহীর কাজ ছিল কোনো নির্দিষ্ট স্থানে না থেকে বরং ঘুরে ঘুরে লড়াই করা। সামনের সারির পদাতিক দলকে লম্বা বর্শা দেয়া হয়েছিল। এসব বর্শার মাথা ছিল ৩ ধারী ও ৪ ধারী এবং খুব দ্রুততর। পদাতিক দলে তীরন্দাজ বাহিনী বিশেষভাবে মোতায়েন করা হয়েছিল। কথা ছিল রোমানদের আক্রমণ প্রথমে তীর দিয়ে, তারপর বর্শা দিয়ে এবং সর্বশেষ তলোয়ার হাতে প্রতিহত করা হবে। তজ্জুগের রেওয়াজ অনুযায়ী অনেক মুজাহিদের সঙ্গে তার স্ত্রী, সন্তান এবং কারো কারো সাথে তাদের বোনও ছিল। এসব মহিলা এবং বাচ্চাদেরকে সৈন্যদের পেছনে রাখা হয়েছিল। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যান। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, হে মুসলিম উম্মার নারীরা, আমরা তোমাদেরকে হেফাজত করব, তবে তোমাদেরকেও একটি কাজ করতে হবে। নিজেদের কাছে পাথর জমা করো এবং তাঁবুর লাঠি হাতে রাখো। যদি কোনো মুসলিমকে পালিয়ে পেছনে আসতে দেখো তাহলে তাকে পাথর ছুঁড়ে মারবে, তার মুখে লাঠি দিয়ে আঘাত করবে। পলায়নকারীদের সামনে তাদের স্ত্রী আর সন্তানদেরকে দাঁড় করিয়ে দেবে। নারীরা তৎক্ষণাৎ তাঁবু থেকে লাঠি বের করে নেয় এবং পাথর জমা করতে শুরু করে। সৈন্যদের সারিবদ্ধ হওয়া সম্পন্ন হলে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সালারগণ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিচরণ করেন। তারা মুজাহিদদের মনোবল বৃদ্ধি করতে থাকেন। তারা হাসতেন, মুচকি হাসি দিতেন এবং কোথাও কোথাও বক্তব্য দিয়ে তাদের প্রেরণা চাঙ্গা করতেন। খালিদের কথা ছিল এই ধরনের যে, আল্লাহর পক্ষ থেকে তোমরা বিরাট পরীক্ষার সম্মুখীন হয়েছ। আল্লাহর মদদ সেই লাভ করবে যে তার পথে অটল অবিচল থাকবে। দুনিয়া এবং আখিরাতে সম্মান ও মর্যাদা তাদেরই জুটবে যাদের অন্তরে ঈমানের অগ্নিশিখা প্রজ্বলিত থাকে এবং যারা কাফেরদের ধারালো তরবারির মোকাবেলায় ভয় পায় না। ঐতিহাসিক তাবারি লিখেছেন, সালারগণ একটি দলের সামনে দিয়ে অতিক্রম করতে থাকলে একজন মুজাহিদ বলে, রোমানরা সংখ্যায় কত বেশি আর আমরা কত কম। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একথা শুনে ঘোড়া থামিয়ে দেন। তিনি উচ্চকণ্ঠে বলেন, ওহে আমার বন্ধু, বলো রোমানরা কত অল্প আর আমরা কত বেশি। কারণ শক্তি সংখ্যার দ্বারা নির্ণীত হয় না, বরং শক্তি আল্লাহর মদদের দ্বারা সৃষ্টি হয়। রোমানদের সংখ্যা আছে, কিন্তু আল্লাহ তাদের সাথে নেই। আল্লাহ আছেন আমাদের সাথে। আল্লাহ যাদের সাথে থাকেন না তারা বড়ই দুর্বল হয়ে যায়। ৬৩৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসের ৩য় সপ্তাহ মোতাবেক ১৫ হিজরির রজব মাসের ২য় সপ্তাহের একটি রাত ছিল। এদিন সারা রাত মুজাহিদরা আল্লাহর ইবাদত ও কোরআন তেলাওয়াতে রত থাকে। আল্লাহ ছাড়া কেউ তাদের সাহায্য করার ছিল না। বেশিরভাগ মুজাহিদ সূরা আনফাল তেলাওয়াত করতে থাকেন। রোমানরাও এদিন রাত ভর জাগ্রত থাকে। সেখানে পাদ্রীরা সিপাহীদেরকে ইবাদত ও দোয়ায় লিপ্ত রাখে। উভয় পক্ষের তাঁবুতে মশাল জ্বলতে থাকে এবং স্থানে স্থানে স্তূপকৃত কাঠ জ্বলতে থাকে, যাতে রাতে শত্রুরা আক্রমণ করতে এলে তাদেরকে দেখা যায়। উভয় বাহিনীতে তৎপরতা অব্যাহত ছিল। মুসলিমদের অবস্থান স্থল থেকে প্রভাতে ফজরের আজান শোনা যায়।
মুজাহিদরা অজু করে এবং বেশিরভাগ তায়াম্মুম করে জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজ পড়ে প্রত্যেকে নিজ নিজ স্থানে চলে যায়। যুদ্ধ শুরু হওয়ার উপক্রম ছিল। ইতিহাসে এই যুদ্ধ একটি বিরাট যুদ্ধ হিসেবে খ্যাত। এদিন সূর্য দিগন্তে আত্মপ্রকাশ করলে জমিন একটি ভয়াবহ দৃশ্য অবলোকন করে। মাত্র 40,000 সৈন্য 1.5 লাখ সৈন্যের মোকাবেলায় দাঁড়িয়েছিল। হেরাক্লিয়াসের সিপাহীরা ছিল শান শওকাতের সাথে। তাদের ঝান্ডা পথ পথ করে আকাশে উঠছিল এবং অনেক ক্রুশ উপর পানে তোলা ছিল। এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ ছিল না যে 1.5 লাখের বিশাল বাহিনী তাদের সামনে দাঁড়ানো ক্ষুদ্র দলটিকে প্লাবনের ন্যায় ভাসিয়ে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। জর্জ নামে রোমানদের একজন সালার ছিল। সে মল্লযুদ্ধে বেশ বিখ্যাত ছিল। তার নাম ডাক এবং প্রসিদ্ধি ছিল সর্বত্র। রোমানদের সর্বাধিনায়ক মাহানের নির্দেশে সে মল্লযুদ্ধ লড়তে সামনে অগ্রসর হয়। জর্জ এ সময় হুঙ্কার দিয়ে বলে, খালিদ বিন ওয়ালিদের মাঝে কি এই হিম্মত আছে যে সে আমার তলোয়ারের সামনে আসতে পারে? এ সময় খালিদ গর্জন করতে করতে সামনে আসেন। তিনি বলেন, আমি রোমানদের হত্যাকারী, আমি খালিদ ইবনে ওয়ালিদ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় বাহিনীর মাঝখানে গিয়ে দাঁড়ান। তিনি তরবারি বের করেন, কিন্তু জর্জ কোনো তরবারি বের করে না। সে ঘোড়ায় চড়ে আসছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়াকে তার ঘোড়ার এত কাছাকাছি নিয়ে যান যে উভয় ঘোড়ার ঘাড় একত্রিত হয়ে যায়। তারপরও জর্জ নিজের তরবারি বের করে না। ঐতিহাসিক তাবারি, ওয়াকিদি, হেনরি স্মিথ এবং আবু ইউসুফ এই ঘটনাটি বিস্তারিত লিখেছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার জর্জের কাছে এলেও জর্জ রহস্যময় কারণে তরবারি বের করে না। বরং সে খালিদকে বলে, ইবনে ওয়ালিদ, মিথ্যা বলো না, কারণ একজন সত্যিকার যোদ্ধা কখনো মিথ্যা বলতে পারে না। আমাকে ধোকাও দেবে না, কারণ সম্ভ্রান্ত লোকেরা কখনো ধোকা দেয় না। খালিদ জিজ্ঞাসা করেন, কি জানতে চাও বলো। জর্জ জানতে চায়, একথা কি সত্য যে তোমার রসুলকে আল্লাহ আসমান থেকে তলোয়ার পাঠিয়েছিলেন, আর সেই তলোয়ার তোমার রসুল তোমাকে প্রদান করেছিলেন? যখন এই তলোয়ার তোমার হাতে থাকে তখন দুশমন পরাজিত হয়ে পালিয়ে যায়? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা সত্য নয়। জর্জ জিজ্ঞাসা করে, তাহলে তোমাকে কেন সাইফুল্লাহ বলা হয়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাইফুল্লাহ উপাধি লাভ করেছিলেন তা সংক্ষেপে তুলে ধরেন। অতঃপর তিনি বলেন, সেই থেকে লোকেরা আমাকে সাইফুল্লাহ বলে ডাকে। এবার তোমার সময় এসেছে নিজের তরবারি বের করার এবং আল্লাহর তরবারির মুখোমুখি হবার। জর্জ বলে, যদি আমি তরবারি বের না করি তাহলে কি হবে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেনে নাও মুহাম্মদ আল্লাহর রাসূল। জর্জ বলে, এটা আমি মানতে অস্বীকার করলে তুমি কি করবে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তোমার কাছে কর চাইব এবং তোমাকে আমার হেফাজতে নিয়ে নিব। যদি আমি কর দিতে অস্বীকৃতি জানাই? জর্জ জানতে চায়। খালিদ বলেন, তাহলে তোমার তরবারি বের করো এবং প্রথম আক্রমণ তুমি করো, যেন পরে তোমার এই আফসোস না হয় যে আক্রমণ করার কোনো সুযোগই তুমি পাওনি। জর্জ কিছুক্ষণ চুপ থাকে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে থাকে। অতঃপর নীরবতা ভেঙে সে বলে, যদি কেউ এখন এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে তাহলে তোমাদের মধ্যে তার মর্যাদা কেমন হবে? খালিদ বলেন, সে ততটুকু মর্যাদা পাবে যতটুকু প্রত্যেক মুসলিম পেয়ে থাকে। ইসলামে কোনো ছোট বড় নেই। জর্জ বলে, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই, আমি ইসলাম কবুল করতে চাই। জর্জের কথায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই বিস্মিত হন। এমন প্রস্তাব তাকে অবাক করে দেয়। তিনি জিজ্ঞাসা করেন, হে রোমান সালার, তোমার চিন্তা চেতনা ঠিক আছে তো? জর্জ জবাবে বলে, হ্যাঁ ইবনে ওয়ালিদ, আমাকে তোমার সাথে নিয়ে যাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার মুখ মুসলিম শিবির মুখী করেন। জর্জও নিজের ঘোড়া খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার কাছে নিয়ে যান। এভাবে তারা মুসলিম শিবিরে গিয়ে পৌঁছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কালেমা পাঠ করান এবং জর্জ মুসলিমদের অন্তর্গত হয়ে যায়। জর্জের মুসলিম হওয়ার ঘটনায় উভয় শিবির উত্তেজিত হয়ে ওঠে। মুসলিমরা
খুশিতে নারাধ্বনি দিতে থাকে, আর রোমানরা উচ্চ কণ্ঠে জর্জকে গালমন্দ করতে থাকে আর তার প্রতি অভিশাপ দিতে থাকে। কিন্তু তাদের এই আচরণ জর্জের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। 636 খ্রিস্টাব্দের আগস্ট মাসটি ছিল মুসলিমদের জন্য কঠিন পরীক্ষার মাস। ইতিমধ্যে রোমানদের একজন সালার মুসলিম হয়ে ইসলামের পতাকা তলে চলে এসেছিল। মুসলিমরা এই ঘটনায় সীমাহীন আনন্দিত হলেও তাদের ভালো করে জানা ছিল যে শত্রুদের একজন সালার এই পক্ষে আসায় রোমানদের বিশাল বাহিনীতে বিন্দু মাত্র দুর্বলতাও সৃষ্টি হবে না। মুসলিমরা এই প্রথমবারের মতো এত বিশাল ও সুশৃঙ্খল বাহিনীর মুখোমুখি হয়। ইসলামের জন্য এটা ছিল বড়ই চ্যালেঞ্জ, যা ইসলামের সৈনিকরা গ্রহণ করেছিল। মুসলিমরা এক আত্মঘাতী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এবারই ছিল প্রথম ঘটনা যেখানে মুসলিম নারীরাও পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছিল। প্রত্যেক নারীর মাঝেই পুরুষসম জজবা ছিল, কিন্তু তাদের মধ্যে কয়েকজনের প্রেরণা ছিল অসাধারণ। এদের একজন ছিলেন হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা কেটে বের করেছিলেন। মুসলিমরা মক্কা বিজয় করে নিলে স্বামী আবু সুফিয়ানের সাথে তিনিও ইসলাম ধর্মে দীক্ষিত হন। আর ইয়ারমুকের যুদ্ধই ছিল সেই যুদ্ধ যেখানে হিন্দা ও আবু সুফিয়ান সর্বপ্রথম ইসলামের পক্ষে অংশগ্রহণ করেছিলেন। হিন্দার এক পুত্র হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান এই যুদ্ধের একজন অন্যতম সালার ছিলেন। দ্বিতীয় বীরাঙ্গনা নারী ছিলেন হযরত খাওলা বিনতে আজওয়ার। তিনি হযরত জরার এর বোন ছিলেন। হযরত জারারের আলোচনা অনেকবার হয়েছে। তিনি শিরস্ত্রাণ, বর্ম, এমনকি গায়ে জামা খুলে নাঙা শরীরে লড়াই করতেন। ইতিপূর্বে বিস্তারিত উল্লেখ করা হয়েছে একবার খাওলা কিভাবে রোমানদের হাতে বন্দী জারারকে ছিনিয়ে এনেছিলেন। হযরত হিন্দা, খাওলা সহ অন্যান্য মহিলারা শুধু স্ত্রী এবং বোন হিসেবে বসে থাকতে পারেন না। তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্যকে শুধু দোয়া পর্যন্ত সীমাবদ্ধ রাখেন না, তারা নারীদের শিবিরে পুরুষদের মতো তৎপরতা চালাতে থাকেন। তারা মহিলাদেরকে লড়াই করতে প্রস্তুত করছিলেন। তারা এই সিদ্ধান্তও নিয়ে রেখেছিলেন যে যেসব মহিলার বাচ্চা আছে তারাও নিজ নিজ শিশু সন্তানের মায়া কাটিয়ে রণাঙ্গনে নেমে পড়বে। রোমান সালার জর্জ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করে নেন। এরপর মল্লযুদ্ধ শুরু হয়। রোমানরা তাদের সালার জর্জের অপূর্ণতা এইভাবে পূরণ করে যে তারা তাদের নির্বাচিত যোদ্ধাদেরকে মল্লযুদ্ধের জন্য মাঠে নামাতে শুরু করে। সাধারণত 2 জনের মধ্যে মল্লযুদ্ধ হতো, কিন্তু রোমানরা মল্লযুদ্ধ শেষ হতে দেয় না। মুসলিমদের পক্ষ থেকে যখন কোনো সালার, নায়েবে সালার বা কমান্ডার এসে হুঙ্কার দিত, তখন তারা তাদের প্রখ্যাত কোনো যোদ্ধা বা পালোয়ানকে সামনে পাঠাত। প্রায় সব কটি মল্লযুদ্ধে রোমান যোদ্ধারা মারা যায় অথবা পালিয়ে যায়। প্রথমে দ্বৈতযুদ্ধ লড়াই করতে সামনে আসেন হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উভয় বাহিনীর মাঝখানে ঘোড়া ছুটিয়ে হুঙ্কার দিতে থাকেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকরের ছেলে। আমার পর্যায়ের কোনো সালার যদি তোমাদের মাঝে থাকে তাকে সামনে পাঠাও। ইতিহাস ওই রোমান যোদ্ধার নাম লিখে রাখেনি যে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় এসেছিল। সে যেই হোক না কেন, অল্প সময়ের মধ্যেই আব্দুর রহমান তাকে কতল করেন। অতঃপর তিনি রোমানদের দিকে পুনরায় হুঙ্কার ছুড়ে দিতে থাকেন। এবার রোমানদের কাতার ভেদ করে কালো রঙের একটি ঘোড়া বের হয়। ঘোড়াটির উচ্চতা খুব বেশি ছিল না, তবে মাথা থেকে পা পর্যন্ত অন্যান্য ঘোড়ার তুলনায় বেশ লম্বা ছিল। তার উজ্জ্বল দেহ বলিষ্ঠ ছিল এবং অস্বাভাবিক মোটা ছিল ঘোড়াটি। ঘোড়াটি দৌড়াতে শুরু করলে মনে হচ্ছিল জমিন যেন দুলছে। ঘোড়াটি আরোহীর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তার চাল চলন এবং আচার ভঙ্গিতে মনে হতো ঘোড়াটি তার মালিকের নিয়ন্ত্রণে নেই। এই ঘোড়ার আরোহী ছিল গাঢ় কালো রঙের এবং তার শরীরও ছিল বিশাল। তাকে দেখেই একটা পালোয়ান মনে হচ্ছিল। রোমান সালার হুঙ্কার দিয়ে বলে, হে দুর্ভাগা যুবক, রোমপুত্র আইলামুরের নিক্ষিপ্ত বর্ষার মুখে তোমাকে ঘোড়ায় কিছু সময় বসে থাকতে দেখা যাবে কি? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটিয়ে দিয়ে বলেন, খোদার কসম, রোমবাসী এখনো এমন বর্ষা তৈরি করতে পারেনি যা আবু বকরের পুত্রকে ঘোড়া থেকে ফেলে দিতে পারে। আইলামুরের বর্ষা তার কালো ঘোড়ার মতো দ্রুত গতিতে হযরত আব্দুর রহমানের দিকে ধেয়ে আসছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তলোয়ার ছিল।
ঘোড়া একে অপরের কাছাকাছি আসে। এ সময় আইলামুর তার ঘোড়ার রেকাবে পা দিয়ে উঁচু হয়ে শরীরের সব শক্তি হাতে এনে প্রবল গতিতে বর্ষা ছুঁড়ে মারে। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াকে সামান্য একদিকে ঘুরিয়ে নেন এবং নিজে ঘোড়ার এক পাশে এতটা ঝুঁকে যান যে রোমান সালারের আক্রমণ ব্যর্থ হয়ে যায়। হযরত আব্দুর রহমান সেখান থেকে ঘোড়া ঘুরিয়ে নেন এবং খুব দ্রুত আইলামুরের পেছনে চলে যান। আইলামুর তখনও নিজের ঘোড়া সোজা করছিল। ইতিমধ্যেই আব্দুর রহমানের তলোয়ার তার বাহুতে গিয়ে লাগে। এতে আইলামুরের যে হাতে বর্ষা ধরা ছিল সেই হাত বাহু থেকে কেটে নিচে পড়ে যায়। কর্তিত হাতের সঙ্গে ওই বর্ষাটিও মাটিতে পড়ে যায় যা তার হাতে ধরা ছিল। এই ক্ষত সাধারণ ছিল না, এতে আইলামুর কোকিয়ে ওঠে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া তাকে কেন্দ্র করে চক্কর দিতে থাকে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো আবার হুঙ্কার দেন, কিন্তু এবার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পেছনে ফিরিয়ে আনেন, কেননা এটা জরুরি ছিল না যে প্রত্যেকবার তিনিই জিতে যাবেন। অতঃপর একজন একজন করে মোট 6 থেকে 7 জন মুসলিম সালার ময়দানে যান এবং মল্লযুদ্ধের জন্য প্রতিপক্ষকে আহ্বান করেন। তাদের মোকাবেলায় আসা রোমকরা হয়তো মারা যায় কিংবা মারাত্মক আহত হয়ে পালিয়ে যায়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে না জানিয়ে এ সময় আরেকবার ময়দানে যান এবং রোমান প্রতিপক্ষ আহ্বান করেন। একজন রোমান সালার তার মোকাবেলায় আসে কিন্তু আর ফেরত যায় না। এটি ছিল রোমানদের তৃতীয় সালার, যার মৃত্যু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হয়। এভাবে আব্দুর রহমান একাই 3 জন রোমান সালারকে হত্যা করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেশ কঠোরভাবে তাকে আর সামনে অগ্রসর হতে নিষেধ করেন। আর কেউ সামনে যাবে না, রোমীয় সর্বাধিনায়ক মাহান নিষেধ করে এবং তার সাথে থাকা সালারদেরকে বলে, যদি এই মল্লযুদ্ধের ধারা অব্যাহত থাকে তাহলে আমাদের কাছে কাজের মতো একজন সালারও অবশিষ্ট থাকবে না। আমাদের কি স্বীকার করা উচিত নয় যে আমাদের কাছে এমন কোনো সালার কিংবা মানুষ নেই যারা মল্লযুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করতে পারে? যদি আমরা আমাদের সালারদেরকে এভাবে মৃত্যুর মুখে পাঠাতে থাকি তাহলে এতে সাধারণ সৈনিকদের মাঝে বিরূপ প্রভাব পড়বে। একজন অভিজ্ঞ সালার বলে, এরই মধ্যে খুব খারাপ প্রতিক্রিয়া পড়ে গেছে। ময়দানের দিকে তাকান, শুধু আমাদের সালার ও কমান্ডারদের লাশ পড়ে আছে, আর মুসলিমরা আমাদেরকে তীব্র ভর্ৎসনা করছে। আমরা এত সৈন্য কেন এনেছি? কয়েক হাজার মুসলিমকে আমরা আমাদের ঘোড়ার পদতলে পিষ্ট করে ফেলব, তখন তাদের লাশ চেনাও দুরূহ হয়ে পড়বে। সম্মুখ দলের একজন সালার মন্তব্য করে, সম্পূর্ণ বাহিনী নিয়ে আমাদের একযোগে ঝাঁপিয়ে পড়া উচিত। কিন্তু মাহান বলে, না, মুসলিমদের হাতে এতবার পরাস্ত হয়েও তোমরা তাদেরকে চিনতে পারোনি। মুসলিমদের সংখ্যা যত কম হয় ততই তারা ক্ষিপ্ত আর ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি প্রথমবার আক্রমণ করব অল্প সংখ্যক সৈন্য দিয়ে, আর দেখব তারা নিজেদের রক্ষা করতে কেমন কৌশলের আশ্রয় নেয়। অর্ধেকটা দিন এভাবেই পেরিয়ে যায়। সূর্য মাথার উপর চলে এসেছিল। আগস্টের তীব্র গরম শুরু হয়ে গিয়েছিল। মাহান মুসলিমদের সমপরিমাণ সৈন্য সামনে পাঠায়। এটা ছিল তার পুরো সৈন্যের 4 ভাগের 1 ভাগ মাত্র, আর এরা সবাই ছিল পদাতিক। যখন 40,000 সৈন্য রণসঙ্গীতের তালে তালে সামনে অগ্রসর হতে থাকে তখন মনে হচ্ছিল উত্তাল সমুদ্রের তীব্র উর্মিমালা একের পর এক আশ্রে পড়ছে, আর সেই ঢেউ তার সামনে সবকিছুকে ভাসিয়ে নিয়ে যাবে। একজন মুজাহিদের কণ্ঠ উচ্চকিত হয়। সে বলে, হে ইসলামের সৈনিকগণ, আজ তোমাদের পরীক্ষার দিন। আল্লাহ তোমাদেরকে দেখছেন, আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছেন। মুসলিমদের সৈন্য সারি থেকে নারাধ্বনি গর্জে ওঠে। প্রথম সারিতে লম্বা বর্ষা ও তীর হাতে যেসব সৈন্য ছিল তারা প্রস্তুত হয়ে যায়। একটি করে তীর কামানে চলে যায়। বর্ষাগুলো উঁচু হয়ে ওঠে। প্রত্যেক মুজাহিদের মুখে আল্লাহর নাম উচ্চারিত হয়। কেউ কেউ কোরআনের আয়াতও তেলাওয়াত করছিল। রোমান পদাতিক সৈন্যরা এগিয়ে আসলে ইসলামের তীরন্দাজ বাহিনী সামনে অগ্রসর হয়ে তীর বর্ষণ শুরু করে। এতে এগিয়ে আসা রোমানদের অনেকেই পড়ে যায়। পেছনে থাকা সৈন্যরা তাদেরকে মারিয়ে সামনে চলে আসে। বর্ষা নিক্ষেপকারীদের কাজ তীরন্দাজরা অনেকটা হালকা ও সহজ করে দেয়। রোমানরা বর্ষা নিক্ষেপকদের থেকে তখনও দূরে ছিল। ইত্যবসরে তাদের উপর তীরন্দাজরা তীর নিক্ষেপ শুরু করে। রোমানরা তীরের আক্রমণ ঢাল দিয়ে প্রতিহত করার চেষ্টা করছিল। তারপরও অনেক রোমান
তীরের আঘাতে আহত হয়। এতে রোমানদের অগ্রযাত্রা বেশ কিছুটা সময় ব্যাহত হয়। আরও সামনে আসলে মুসলিম বর্ষাধারীরা তাদের চালনী বানাতে শুরু করে, কিন্তু রোমানদের আক্রমণ মুসলিমদের সমস্ত সৈন্যদের উপর ছিল না, বরং 11 মাইল প্রলম্বিত রণাঙ্গনের একটা বিশেষ অংশের উপর তারা হামলা চালিয়েছিল। স্বল্প সংখ্যক সৈন্যের প্রতি বিরাট সংখ্যক লোকের এই আক্রমণ প্রতিহত করা সহজ ছিল না। রোমান পদাতিকরা সামনে অগ্রসর হচ্ছিল, অথচ তাদের বেশ ক্ষয়ক্ষতি হচ্ছিল। মুসলিম তীরন্দাজ এবং বর্ষা নিক্ষেপণকারীরা যখন দেখে যে রোমানরা মাথার উপর চলে এসেছে, তখন তারা তরবারি বের করে এবং যুদ্ধ প্রচুর রক্তপাত ও প্রাণহানির দিকে গড়ায়। হযরত আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের মাথা ঠিক রাখেন এবং মনোবল শক্ত রাখেন। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে রণাঙ্গনের যেখানে জোরদার হামলা চলছিল সেখানে বাড়তি সৈন্য দ্বারা সাহায্য করা প্রয়োজন ছিল, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে বড় ঝুঁকি নিতেন। তিনি চাপ সত্ত্বেও রণাঙ্গনের কোনো জায়গা থেকে সৈন্য প্রত্যাহার করে সেই জায়গাটি দুর্বল করাকে ভালো মনে করতেন না। মুজাহিদদের জানা ছিল যে তারা কতজন, তাদের শক্তি কেমন এবং তাদের কাছে কি কি অস্ত্র আছে, সাথে যা আছে তা নিয়েই তাদেরকে লড়তে হবে। এটা সবার জানা ছিল যে এবারে যুদ্ধ হবে চূড়ান্ত লড়াই। সুতরাং তারা রসদ ও সাহায্যের আশা অন্তর থেকে মুছে ফেলেছিল। সাহায্যের জন্য তারা কেবল আল্লাহকে ডাকত। স্পষ্টত বোঝা যাচ্ছিল রোমান সালার সতর্কতার সাথে পদক্ষেপ নিচ্ছে এবং তৎপরতা চালাচ্ছে। রোমান সর্বাধিনায়ক দেখছিল তার পদাতিক বাহিনী প্রচুর নিহত হচ্ছে এবং সেই উদ্দেশ্য সফল হচ্ছে না যার জন্য সে হামলা করেছিল। তারপরেও সে পরাজিত পদাতিকদের সাহায্যে নতুন পদাতিক এবং অশ্বারোহীদেরকে পাঠায়। ঐতিহাসিকরা লিখেছেন, মাহানের ধারণা ছিল মুসলিমরা হামলা প্রতিহত করতে তাদের সমস্ত সৈন্যকে ব্যবহার করবে, কিন্তু তার এই আশা পূরণ হয় না। বিপদের মুহূর্তে সাহায্য না পাওয়া এবং নিজেদের প্রচুর ক্ষয়ক্ষতির একটি বিরাট খারাপ প্রতিক্রিয়া আক্রমণকারীদের উপর পড়ে। তারা নিজেরা পিছু হটে আসার আগেই সালার তাদেরকে পেছনে সরিয়ে আনে। এর একটি কারণ এটাও ছিল যে সূর্য তখন ডুবন্ত ছিল। মুজাহিদ বাহিনী রোমান বাহিনীকে তাড়িয়ে পিছু হটিয়ে যখন নিজেদের ক্যাম্পের কাছে ফিরে আসে, তখন সেখানে একটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। তাদের স্ত্রীরা তাদের উদ্দেশ্যে দৌড়ে আসে। তারা নিজ নিজ স্বামীকে ডেকে বেড়ায়। স্বামীরা ফিরে আসলে স্ত্রীরা তাদেরকে কাছে টেনে নেয়। আহতদের ক্ষতস্থানে পট্টি বাঁধতে তারা নিজেদের পরিধেয় ওড়না ছিঁড়ে ফেলে। মহিলারা পানির পাত্র সাথে নিয়ে রণাঙ্গনে ছড়িয়ে পড়ে। তারা সেই সব জখমীদের খুঁজে ফিরতে থাকে যারা নিজেদের শক্তিতে উঠে দাঁড়াবার যোগ্য ছিল না। মহিলাদের অবস্থা ছিল পাগলের মতো। তারা মারাত্মক আহতদের পানি পান করাচ্ছিল, তাদের আহত স্থান ধুয়ে পরিষ্কার করছিল, সেখানে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল এবং নিজেদের শরীরে তাদেরকে ভর দিয়ে ক্যাম্পে নিয়ে আসছিল। সন্ধ্যা গভীর হলে রণাঙ্গনে মশালের আলো দেখা যায়। মহিলাদের পাশাপাশি মুজাহিদরাও মারাত্মক আহত ও শহীদ সঙ্গীদেরকে খুঁজে ফিরছিল। তাদের মনোবল ছিল তুঙ্গে। তারা বিরাট একটি আক্রমণ রুখে দিয়েছিল। রণাঙ্গনে রোমানদের লাশ দেখে তাদের মনোবল এবং প্রেরণা আরও বৃদ্ধি পায়। মুসলিমদের তুলনায় রোমানদের ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। অনেক রোমান একটি গ্রুপ বা দলের আকৃতিতে মশাল নিয়ে যুদ্ধস্থলে আসে। তারা তাদের নিজেদের নিহত আহত সঙ্গীদেরকে খুঁজতে এসেছিল। তারা এমনভাবে আসছিল মনে হয় যেন তারা হামলা করতে আসছে। আহতদের উঠিয়ে নিতে যেসব মুসলিম রণাঙ্গনে ঘুরছিল তারা তাদের আসতে দেখে তলোয়ার বের করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অযাচিতভাবে আরও একটি সংঘর্ষ ঘটে যায়। রোমানদের পক্ষ থেকে এ সময় উচ্চ কণ্ঠে চিৎকার করে কেউ একজন বলে, আমরা আমাদের আহত সঙ্গীদের নিতে এসেছি। মুজাহিদদের পক্ষ থেকে জবাব দেয়া হয়, তোমরা নিজেরা আহত না হয়ে অন্য আহতদেরকে নিতে পারবে না। 2-3টি জায়গায় এমন গোলযোগ সৃষ্টি হয় এবং রাত অতিক্রান্ত হতে থাকে। গভীর রাতে রোমান সালার মাহান অন্যান্য সালারদের তার সামনে বসিয়ে রেখেছিল। মাহান বলছিল, নিজেদেরকে ধোকার মধ্যে রেখো না, আমরা চরমভাবে পর্যুদস্ত হয়েছি। কেউ কি বলতে পারো এর কারণ কি? একজন সালার বলে, আমার মনে হয় আমাদের সৈন্যরা তাদের অন্তরে মুসলিমদের ভীতি সঞ্চার করে রেখেছে। মাহান বলে, না, বরং আমাদের মধ্যে একতা নেই। মুসলিমরা সবাই এক। তারা যদিও বিভিন্ন গোত্রের লোক, কিন্তু তারা সকলেই নিজেদেরকে মুসলিম মনে করে। তারা নিজেদেরকে ইসলামের সৈনিক বানিয়ে নিয়েছে। এই চিন্তা বিশ্বাস তাদেরকে একটা সুতায় গেঁথে দিয়েছে। অথচ আমাদের মাঝে তাদের মতো একতা নেই।
কয়েকটি এলাকা ও গোত্রের লোক আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদের মাঝে এমন কোনো যোগসূত্র নেই যা আমাদেরকে একতাবদ্ধ করতে পারে। একজন পুরাতন সালার বলে, এক রাতেই একতা সৃষ্টি হয়ে যায় না মহামান্য সালার। আমাদের মাঝে একতা না থাকার অর্থ তো এই নয় যে আমরা একে অপরকে পছন্দ করি না। এই অবস্থা মেনে নিয়েই আমাদেরকে লড়াই করতে হবে। মাহান বলে, হ্যাঁ, এই অবস্থার মধ্য দিয়েই আমাদেরকে লড়াই করতে হবে। আমি নিরাশ নই। আমাদের কৌশল ঠিক করতে হবে। আগামীকাল প্রত্যুষে তখন আমরা মুসলিমদের উপর আক্রমণ করব যখন তারা হামলা প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবে না, আর সেটা হবে তাদের ইবাদত করার সময়। যেসব ঐতিহাসিক ইয়ারমুক যুদ্ধের বিবরণ বিস্তারিতভাবে প্রদান করেছেন তাদের প্রায় সবাই রোমান সালার মাহানের পরদিনের প্রত্যুষের হামলার পরিকল্পনা এভাবে লিখেছেন যে ধোঁকা হিসেবে মুসলিমদের সম্মুখ বাহিনীর উপর হামলা করা হবে। এর লক্ষ্য এই হবে যে মুসলিমদের মধ্যম বাহিনী, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব ছিল, তাদেরকে লড়াইয়ে ব্যস্ত রেখে এক জায়গায় ঠেকিয়ে রাখা হবে। এর থেকে এই লাভ হবে যে মুসলিমদের কেন্দ্র তাদের ডান ও বাম বাহিনীর প্রতি লক্ষ্য করার সুযোগ পাবে না। মাহানের পরিকল্পনা ছিল মূল আক্রমণটা হবে মুসলিমদের পার্শ্ব বাহিনীর উপর, যার উদ্দেশ্য ছিল ডান বা বাম বাহিনীকে বিপর্যস্ত করে খতম করে দেয়া। আর যদি মুসলিমরা একত্রিত হয়ে মোকাবেলা করে তাহলে তাদের উপর এত চাপ প্রয়োগ করা হবে যে তারা মধ্যম বাহিনীর দিকে সরে যাবে। এই অবস্থায় তাদের উপর ডান, বাম ও পেছন থেকে আক্রমণ করা হবে। পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। রোমানদের সৈন্য এত বেশি ছিল যে সৈন্যের আধিক্যের কারণে তাদের পরিকল্পনা কার্যকর হওয়া সম্ভব ছিল। মাহান বলে, যাও এবং নিজ নিজ বাহিনীকে প্রত্যুষে হামলা করার জন্য তৈরি করো, তবে প্রস্তুতি এমন নীরবতার সাথে নেবে যেন কাক পক্ষীয় টের না পায়। মুসলিমদের গোয়েন্দারা কিন্তু আমাদের আশেপাশে রয়েছে। রাতে মাহান তার তাঁবু উঠিয়ে ফেলে এবং একটি প্রান্তরের সবচেয়ে উঁচু স্থানে গিয়ে তাঁবু স্থাপন করে। সেখান থেকে পুরো রণাঙ্গন মনিটরিং করা সহজ ছিল। সে নিজের সাথে দ্রুতগামী অশ্বারোহী দূত রেখেছিল এবং নিজের বডিগার্ড বাহিনীকেও নিজের সাথে রেখেছিল। এই বাহিনীর সংখ্যা ছিল 2000। উভয় বাহিনীর মাঝে 1 থেকে 1.5 মাইলের মতো একটা ব্যবধান ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ রীতি অনুযায়ী দুশমনদের তৎপরতা দেখতে এবং যথাসময়ে তা জানাতে নিজের পক্ষের লোক সামনে পাঠিয়ে রেখেছিলেন। কিন্তু শত্রুদের অবস্থান স্থলের অবস্থা এমন ছিল যে নিকটে গিয়ে কিছু দেখা সম্ভব ছিল না, বরং উঁচু কোনো জায়গায় দাঁড়িয়ে শত্রুদেরকে পর্যবেক্ষণ করতে হতো। মুসলিমরা ফজরের নামাজ পড়ছিল। এ সময় সামনে থেকে এক লোক দৌড়ে আসে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে রোমানরা প্রস্তুতি নিয়ে সুশৃঙ্খলভাবে এগিয়ে আসছে। খালিদ জিজ্ঞাসা করেন, তাদের বিন্যাস দেখে কি মনে হচ্ছে? গোয়েন্দা জবাবে বলে, মনে তো হচ্ছে তারা হামলা করতেই এগিয়ে আসছে। প্রথমে রণসঙ্গীত বাজছিল, এরপর তাদের বাহিনী দ্রুত সারিবদ্ধ হয়ে যায়। আরোহীরা তাদের ঘোড়ায় চেপে বসেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো হতে পারে না যে রোমানরা অন্য কোথাও যাচ্ছে, বরং তারা আমাদেরকে হামলা করতেই এগিয়ে আসছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা উদ্বিগ্ন হন, কিন্তু তিনি মনোবল হারিয়ে ফেলেন না। প্রস্তুতি নেয়ার যথেষ্ট সময় তার হাতে ছিল না। প্রস্তুতি নিতে গেলে ততক্ষণে রোমানরা এসে অপ্রস্তুত মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়তে পারত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার সকল সালারদেরকে এই খবর জানিয়ে দেন যে শত্রুরা আক্রমণ করতে আসছে। মুসলিমরা যখন প্রস্তুতি নিতে থাকে ততক্ষণ রোমানরা হামলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। তাদের চলার গতি ছিল দ্রুততর। রোমীয় সালারদের ধারণা ছিল তারা মুসলিমদেরকে তাদের অজান্তে ঘিরে ফেলবে, কিন্তু যখন তারা কাছাকাছি আসে তখন তারা মুসলিমদেরকে পূর্ণ প্রস্তুত অবস্থায় দেখতে পায়। মুসলিমরা এরই মধ্যে নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোনো লম্বা নির্দেশ দেন না, শুধু এতটুকু বলেছিলেন যে শত্রুরা আক্রমণ করতে আসছে, তোমরা নিজ নিজ স্থানে প্রস্তুত থাকো। প্রভাতের আলো পরিস্ফুট হচ্ছিল। রোমানরা প্লাবনের মতো তেরে আসছিল। তাদের রুট ছিল মুসলিমদের মধ্য বাহিনীর দিকে। তাদের অনেক বাহিনী ডান বাম পার্শ্ব দেশের দিকেও এগিয়ে আসছিল, কিন্তু মনে হচ্ছিল তারা মধ্যম বাহিনীর উপরই আক্রমণ করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যম বাহিনীকে এগিয়ে গিয়ে শত্রুদেরকে অভ্যর্থনা জানানোর নির্দেশ দেন। তিনি প্রতিরোধের ব্যবস্থা এভাবে করেন যে বর্ষা নিক্ষেপকারী এবং তীরন্দাজ বাহিনীকে সবার আগে রাখেন।
রোমানরা এই আশায় দ্রুত গতিতে আসছিল যে তারা মুসলিমদেরকে অপ্রস্তুত দেখতে পাবে এবং খুব সহজে বিজয় অর্জন করবে। মুসলিমদেরকে সার্বিকভাবে প্রস্তুত দেখে তারা একটু দমে যায় এবং তাদের কদম থমকে যেতে থাকে। মুসলিম তীরন্দাজগণ এত দ্রুত বেগে তীর মারতে শুরু করে যে আকাশে শুধু তীরের ছড়াছড়ি দেখা যায়। তীর বর্ষণের হাত থেকে বাঁচতে রোমানরা থেমে গিয়ে পিছু হটতে থাকে। এভাবে তারা তীরন্দাজদের নাগালের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তারা ঢাল আগে রেখে অতঃপর অগ্রসর হতে থাকে। তীরন্দাজরা আরেকবার তীর বর্ষণ করে। রোমানরা এবার আর পিছু হটে না, তারা অগ্রসর হতে থাকে। তাদের অনেকেই তীরে বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এমনিভাবে এক পর্যায়ে তারা মুসলিম বর্ষা নিক্ষেপকারীদের কাছাকাছি চলে আসে। রোমানদের কাছে মরার জন্য লোকের কোনো অভাব ছিল না। বর্ষা নিক্ষেপকারীরা রোমানদের অগ্রযাত্রা রুখতে প্রাণান্তকর প্রয়াস চালায়, কিন্তু রোমানদের চাপ এত বেশি ছিল যে তারা তাদেরকে রুখতে পারে না। তখন মধ্যম বাহিনী সামনে অগ্রসর হয় এবং মুজাহিদরা জীবন বাজি রাখে। কিছুক্ষণ পর রোমানরা আবার এগিয়ে আসে এবং মুজাহিদরা আগের মতোই তাদের হামলা প্রতিহত করে। কিছুক্ষণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এরপর রোমানরা পেছনে সরে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত থেকে থেকে এভাবে লড়াই চলতে থাকে। মুসলিম সালারদের জানা ছিল না যে মাহানের পরিকল্পনা হচ্ছে মুসলিমদের মধ্যম বাহিনীকে ব্যতিব্যস্ত রাখা, যাতে ডান বাম পার্শ্ব বাহিনীর খবর তারা নিতে না পারে এবং তাদেরকে সাহায্য করতে না পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে এই ধোঁকাটি ধরতে না পারলেও তিনি রোমানদের এই আক্রমণ এভাবে প্রতিহত করেন যে যেন কেন্দ্রীয় শক্তি এবং মুসলিমদের সংঘবদ্ধতা ভেঙে না যায়। রোমানরা পেছনে সরে গিয়ে মুসলিম সালারদের জবাবি আক্রমণের সুযোগ দেয়, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে পাল্টা আক্রমণ করার নির্দেশ দেন না। তার উদ্দেশ্য ছিল যেন রোমানদের লোকবল এবং তাদের দৈহিক শক্তি ধীরে ধীরে হ্রাস পায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় পার্শ্ব বাহিনীর প্রতি নজর দেবার সুযোগ পান না। তিনি সালারদেরকে বলে রেখেছিলেন যে তারা যেন মদদের আশা না রাখে। সালারদেরও নিজেদের এই করুণ অবস্থার কথা জানা ছিল। শুধু সালারদের নয়, বরং এই অনুভূতি প্রত্যেক মুজাহিদেরই ছিল যে পরিস্থিতি যত করুণ হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া অন্য কোনো সাহায্য মিলবে না। রোমানদের মূল আক্রমণটা চলছিল মুসলিমদের পার্শ্ব বাহিনীর উপর, আর এটাই ছিল মাহানের পরিকল্পনা। মধ্যম বাহিনীকে ব্যতিব্যস্ত রেখে পার্শ্ব বাহিনীর উপর চরম হামলা চালানো। এ সময় মুসলিমদের ডান বাহুর উপর চরম হামলা চলে। ডান বাহিনীর কমান্ড ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। মুজাহিদরা রোমকদের হামলা কেবল প্রতিহতই করে না, বরং শত্রুদেরকে পিছুপাও করে দেয়। শত্রুরা প্রথমবার হামলাকারীদের পেছনে রেখে নতুন ও তাজাদম সৈন্য দ্বারা আবার হামলা চালায়। দ্বিতীয়বারের এই আক্রমণ প্রথমবারের তুলনায় মারাত্মক ছিল। মুসলিমরা দ্বিতীয় হামলাও রুখে দেয়, কিন্তু তাদের শরীর ততক্ষণে নেতিয়ে পড়ে। তারা ইতিমধ্যে রোমানদেরকে নিজেদের তুলনায় কয়েক গুণ বেশি ক্ষয়ক্ষতি করেছিল। ফলে রোমানরা শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে পেছনে সরে আসে। কিন্তু মুসলিমদের শারীরিক অবস্থা এতটাই করুণ হয়ে যায় যে তারা আর যুদ্ধ করার মতো অবস্থায় ছিল না। রোমানরা তৃতীয়বার আক্রমণ চালায় সম্পূর্ণ নতুন বাহিনী দ্বারা। এবার সৈন্য সংখ্যাও আগের তুলনায় বেশি ছিল। মুসলিমরা জজবার উপর ভর করে হামলা প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু শরীর সঙ্গ দেয় না। জজবারও একটা সীমা থাকে, সেই সীমাও পার হয়ে গিয়েছিল। মুসলিমদের কদম উপড়ে যায়, তাদের সারি বিন্যাস ও শৃঙ্খলা ভেঙে পড়ে। বেশিরভাগ সৈন্য এভাবে পিছু হটে যে তারা একেবারে ক্যাম্পের কাছাকাছি গিয়ে পৌঁছে, আর যারা পিছু হটে না তারা মধ্যম বাহিনীতে গিয়ে আশ্রয় নেয়। সালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে যাবার মতো লোক ছিলেন না। তার কাছে সংরক্ষিত সৈন্য ছিল 2000। তারা সেখানেই বিদ্যমান রোমানদের উপর আক্রমণ করে। আমর ইবনুল আসের নেতৃত্বেই এই আক্রমণ হয়। অশ্বারোহীরা দ্রুত এবং কঠোর আক্রমণ করে এবং রোমানদেরকে কিছুটা পেছনে হটিয়ে দেয়, কিন্তু রোমানরা নতুন বাহিনী এনে এই 2000 অশ্বারোহী মুজাহিদের হামলা ব্যর্থ করে দেয় এবং এত চাপ সৃষ্টি করে যে মুসলিমরা তাতে খেই হারিয়ে ফেলে। তারা বিশাল এক চাপের মুখে পড়ে আটকে যায়। তারপরেও এটা তাদের বীরত্বের পরিচয় ছিল যে তারা রণাঙ্গন থেকে জীবিত বেরিয়ে আসতে পারে এবং ক্যাম্পের দিকে ছুটে যায়। এদিকে ক্যাম্পে অবস্থানরত নারীরা ততক্ষণে আওয়াজ তুলেছেন,
তারা বলছেন, যারা শত্রুদেরকে পিঠ দেখাবে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। তারা তাঁবুতে লাঠি হাতে দাঁড়িয়েছিলেন। মহিলারা রণাঙ্গন ছেড়ে আসা মুসলিমদের উপর লাঞ্ছনা, ভর্ৎসনা এবং ধিক্কার দিচ্ছিলেন। দুজন ঐতিহাসিকের মতে এ সময় নারীরা কিছু সৈন্যকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন। তজ্জুগের আরব রীতি অনুযায়ী কিছু নারী দফ বাজিয়ে তালে তালে গান গাইতে শুরু করেন। তাদের এই গানের কথা কোনো নিয়মিত রণসঙ্গীতের অংশ ছিল না। মহিলারা নিজেরাই উপস্থিত গান তৈরি করে এবং সেই গান তারা গাইতে থাকে। তাদের গানের ভাষা ছিল অনেকটা এরকম: হায়, তোমাদের আত্মমর্যাদা বোধ আজকে কোথায় গেল? নিজেদের সুন্দরী রূপসী স্ত্রীদেরকে ছেড়ে পালিয়ে যাচ্ছ এই জন্য যে যেন কাফেররা তাদের মালিক হয়ে যায়, তাদের মর্যাদাকে বিনষ্ট করে দেয়, তাদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করে। মুসলিম সৈন্যদের পিছপা হওয়াটা অন্যায় ছিল না। এত বেশি সংখ্যক সৈন্যের হামলা প্রতিরোধ করা তাদের জন্য খুব বেশিক্ষণ সম্ভব ছিল না। কিন্তু আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকে যে নির্দেশ দিয়েছিলেন, নারীরা সেই নির্দেশই এখন বাস্তবায়ন করছেন। আবু ওবায়দার সেই উদ্দেশ্য সফল হয়েছিল। মহিলারা ক্যাম্পে চলে আসা মুসলিমদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে তাদের মনোবল চাঙ্গা করে দেয়। তাদের রক্ত টকবগিয়ে ওঠে। তারা আবার অস্ত্র হাতে ময়দানে ফিরে যায়। হযরত আমর ইবনুল আস দ্রুত তাদেরকে আগের মতো বিন্যস্ত করে ফেলেন এবং রোমানদের উপর জবাবি হামলা করার প্রস্তুতি গ্রহণ করেন। বাম পার্শ্ব বাহিনীর সালার ছিলেন হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা হযরত আবু সুফিয়ান পুত্রের বাহিনীতেই লড়াই করছিলেন। এই বাহিনীর উপরও রোমানরা হামলা চালিয়েছিল। মুসলিমরা তাদের আক্রমণ রুখে দিয়ে পিছপা করে দিয়েছিল। দ্বিতীয়বার রোমানদের যে দলটি হামলা করেছিল তারা ছিল শিকলে আবদ্ধ। এক একটি শিকলে 10 জন করে বাঁধা ছিল। শিকল এত লম্বা ছিল যে সিপাহীরা স্বাচ্ছন্দ্যে লড়াই করতে পারত। যেহেতু এই দলের সিপাহীরা শিকলবদ্ধ ছিল এবং একে অপরের সাথে যুক্ত ছিল, তাই তাদের আক্রমণ ততটা তীব্র ছিল না। মুজাহিদরা প্রথম আক্রমণ অত্যন্ত দৃঢ়তার সাথে মোকাবেলা করেছিল এবং রোমানদেরকে পিছু হটাতে তাদেরকে কয়েক ঘন্টা যাবৎ একটানা লড়াই করতে হয়েছিল। এর পরপরই নতুন বাহিনীর আক্রমণ প্রতিহত করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। আক্রমণকারীদের সংখ্যা 3 গুণের চেয়েও বেশি ছিল। তাই মুসলিমদের শরীর তাদের প্রেরণার সাথে সঙ্গ দিতে পারছিল না। তাদের পা টালমাটাল হয়ে যায়। একসময় তারা পিছু হটতে শুরু করে দেয়। এখানেও মুসলিম মহিলাদের তাঁবু একটু পেছনে ছিল। পলায়নকারীদের মধ্যে সালারের পিতা আবু সুফিয়ানও ছিলেন। তিনি কোনো সাধারণ পর্যায়ের ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন গোত্রপতি। ইসলাম গ্রহণের আগে তিনি মুসলিমদের সাথে কয়েকটি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং ওইসব যুদ্ধে তিনি কুরাইশদের নেতৃত্ব দিয়েছিলেন। ইসলাম গ্রহণের পরেও তিনি আগের মতোই উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। তারপরেও তিনি রোমানদের প্লাবনের সামনে দাঁড়াতে পারেন না এবং মহিলাদের তাঁবুর দিকে পালিয়ে যান। সেখানেও পলায়নপর সৈনিকদেরকে অভ্যর্থনা জানাতে নারীরা প্রস্তুত ছিল। তারা পাথর এবং লাঠির মাধ্যমে পলায়নকারীদেরকে অভ্যর্থনা জানায়। তাদের মাঝে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও ছিলেন। তিনি হযরত আবু সুফিয়ানের দিকে দৌড়ে আসেন এবং লাঠি হাতে তার গতিরোধ করেন। হিন্দা আবু সুফিয়ানকে বলেন, হে ইবনে হার্ব, তুমি কোন দিকে পালিয়ে যাচ্ছ? এখান থেকেই ফিরে যাও এবং এমন বীরত্ব দেখিয়ে যুদ্ধ করো যেমন ইসলাম গ্রহণের পূর্বে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নৈপুণ্য দেখিয়েছিলে। তবে যদি তোমার আগের গুনাহ আল্লাহ মাফ করেন। হযরত আবু সুফিয়ান তার স্ত্রীকে চিনতেন। তিনি বড়ই আত্মমর্যাদা সম্পন্ন নারী ছিলেন। হযরত আবু সুফিয়ান তাকে এতটুকু বলারও সাহস করেন না যে তিনি পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। কেননা তিনি জানতেন যদি তিনি হিন্দার সামনে কিছু বলতে যান এবং কিছুক্ষণ অপেক্ষা করেন, তাহলে হিন্দা লাঠি দিয়ে মারতে মারতে তাকে বেহুশ করে ফেলবে। অন্যান্য মহিলারাও ওইখানে একই চিত্র প্রদর্শন করে যা ডান পার্শ্ব বাহিনীর মুজাহিদদের স্ত্রীরা দেখিয়েছিলেন। স্ত্রীরা তাদের স্বামীদেরকে লজ্জা দিতে থাকে, ভর্ৎসনা করতে থাকে এবং এমনভাবে উদ্দীপিত করে তোলে যে তারা আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যায়। ঐতিহাসিকরা লিখেছেন, মহিলারা তাদের স্বামীদের সাথে যুদ্ধক্ষেত্র পর্যন্ত এগিয়ে যায়। তাদের মধ্যে একজন মহিলা একটু বেশি এগিয়ে গিয়েছিলেন। তার সামনে একজন রোমান সৈন্য পড়ে যায়। রোমানরা তাকে এক সাধারণ নারী বলে মনে করে, কিন্তু ওই নারী রোমান সৈন্যকে দেখে তরবারি বের করে আনেন এবং তাকে হত্যা করে ফেলেন। সালার ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক জায়গায় ব্যতিব্যস্ত হয়ে তার বিক্ষিপ্ত বাহিনীকে খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি দেখেন যে যেসব মুজাহিদ পালিয়ে গিয়েছিল তারা আবার ফিরে এসেছে। এতে তার চেহারা খুশিতে ঝলমল করে ওঠে। ইতিমধ্যে রোমানরা পেছনে সরে গিয়েছিল। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার বাহিনীকে সংগঠিত করে নেন এবং জবাবি হামলা চালানোর নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি পুরো রণাঙ্গনের উপর ছিল। তার জানা ছিল যে ডান ও বাম বাহিনীর উপর কি অবস্থা যাচ্ছে। তার জানা ছিল তাদের মদত দরকার, কিন্তু তিনি একান্ত নাজুক অবস্থায় সাহায্য করার কথা ভেবে রেখেছিলেন, এর আগে নয়। তিনি দূত মারফত জানতে পেরেছিলেন যে ডান বাহিনী পিছু হটে গেছে এবং বাম বাহিনীও বিক্ষিপ্ত হয়ে পিছু হটে যাচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় বাহিনীর সালার বরাবর বার্তা পাঠিয়েছিলেন যে তারা যেন জবাবি হামলা করে। একসময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন ডান বাহিনীর সালার জবাবি হামলা শুরু করেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষিত অশ্বারোহীদের সাথে তৎপর বাহিনীর কিছু অংশকে এই নির্দেশ দিয়ে পাঠান যে তারা যেন ডান বাহিনীর উপর আক্রমণরত রোমানদের উপর পেছন থেকে হামলা চালায়। ডান বাহিনীর সালার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবি হামলা ইতিমধ্যেই চালিয়ে দিয়েছিলেন। এটা ছিল ক্লান্ত শ্রান্ত মুজাহিদদের আক্রমণ, যারা নতুন প্রেরণা ও উদ্যম নিয়ে ফিরে এসেছিল, কিন্তু সৈন্য সংখ্যা ছিল তাদের অনেক কম। তারপরেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তারা জবাবি আক্রমণ শুরু করে। রোমান বাহিনী তাদের সৈন্যের আধিক্যের ভিত্তিতে এমন দাবি করতেই পারে যে তারা মোকাবেলায় আসা মুসলিম ও মুসলিমদেরকে জীবিত ফিরে যেতে দেবে না, কিন্তু হঠাৎ তাদের উপর প্রচণ্ড হামলা হয়। আক্রমণকারীরা ছিল অশ্বারোহী। তারা নারাধ্বনি দিতে দিতে এবং গর্জন করতে করতে ছুটে এসেছিল। অশ্বারোহী বাহিনীর সালার উচ্চস্বরে বলে, ইবনুল আস, আমরা এসে গেছি, তোমাদের মনোবল মজবুত রাখো। অশ্বারোহীদের প্রচণ্ড হামলা মুসলিম বাহিনীর মনোবল বৃদ্ধি করে এবং তাদের শরীরে নতুন শক্তির আবির্ভাব ঘটায়। পক্ষান্তরে রোমানদের মনোবল ভেঙে যায় এবং তারা চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে। রোমানরা এবার দ্বিমুখী হামলার মুখে পড়ে, ফলে তারা সহজেই হাল ছেড়ে দেয়। মুসলিম অশ্বারোহীরা ছিল একেবারেই তাজা। এছাড়া তারা নিজেদের সঙ্গীদের করুণ দুর্দশা দেখে আরো বেশি জ্বলে উঠেছিল। এটা ছিল প্রতিশোধের আগুন ও বিদ্যুৎ, যা বজ্র হয়ে তাদের উপর মুহুর্মুহু আঘাত করতে থাকে। যদি উভয় পক্ষের সৈন্য সংখ্যা সমান সমান হতো, তাহলে এ সময় রোমানরা অচিন্তনীয় ক্ষতির মুখোমুখি হতো এবং ময়দান ছেড়ে চলে যেতে বাধ্য হতো। কিন্তু সংখ্যায় রোমানরা ছিল প্লাবনের মতো। মুসলিম অশ্বারোহীদের হামলার প্রতিক্রিয়া তাদের উপর এই হয় যে তারা অসংখ্য লাশ এবং অগণিত আহতদেরকে ফেলে কিছুটা পিছু হটে যায়, কিন্তু তারা পালিয়ে যায় না, বরং সুশৃঙ্খলভাবে নিজেদের আগের অবস্থানে ফিরে যায়। অর্থাৎ তারা যতটা সামনে অগ্রসর হয়েছিল ততটা পেছনে সরে যায়। এদিকে কেন্দ্রীয় অবস্থানের অবস্থা এই ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর চাল ধরে ফেলেছিলেন। রোমানরা তখনও মুসলিমদের মধ্যম বাহিনীর সামনে বিদ্যমান ছিল। তারা হালকাভাবে আক্রমণ করে করে আবার পেছনে সরে যাচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন যে শত্রুরা তাদেরকে ব্যতিব্যস্ত রাখতে চায়, যাতে তারা নিজেদের ডান ও বাম বাহুর প্রতি মনোনিবেশ করার সুযোগ না পায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান বাম বাহিনী সম্পর্কে খবর পেয়ে তিনি রোমান সালার মাহানের পলিসি ধরে ফেলেন এবং তার পলিসি বেকার করতে তিনি নতুন কৌশল অবলম্বন করেন। ইতিমধ্যেই তিনি ডান বাহিনীকে সাহায্য করার জন্য মদত পাঠিয়েছিলেন। এবার বাম বাহিনীর প্রতি তিনি মনোনিবেশ করেন, যেখানে সালার ছিলেন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রিজার্ভ বাহিনীর সালার জাররার ইবনে আজওয়ারকে ডেকে বলেন, ইবনে আজওয়ার, তুমি কি দেখেছ শত্রুরা কিভাবে আমাদের পার্শ্ব বাহিনীর উপর প্রবল হয়ে উঠেছে? জাররার বলেন, দেখেছি ইবনে ওয়ালিদ, আমি আপনার নির্দেশের অপেক্ষায় আছি। আপনি কি দেখছেন না আমার ঘোড়া কেমন অস্থিরভাবে খুর মারছে? খালিদ বলেন, বাম বাহিনীর ওখানে জলদি ছুটে যাও। অশ্বারোহী বাহিনী নিজের সাথে নেবে এবং ইয়াজিদের সাহায্যে পৌঁছে যাবে। যে রোমানদের সাথে সে যুদ্ধে লিপ্ত তাদের পার্শ্ব দেশের উপর হামলা করবে। সময়টা ছিল দ্বিপ্রহরের পর। সূর্যের উত্তাপে শরীর ঝলসে যাচ্ছিল। পিপাসায় মুসলিম বাহিনীর মুখ হা হয়ে গিয়েছিল এবং তাদের রুহু পানি নয় বরং শত্রুর খুনের পিপাসী ছিল। হযরত জাররারের বাহিনী
উড়ে গিয়ে রণাঙ্গনে পৌঁছে যায়। তারা রোমানদের ওই বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় যারা হযরত ইয়াজিদ এর বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এই রোমানরা শিকলে আবদ্ধ ছিল। এই প্রথমবারের মতো তাদের বোধোদয় হয় শিকলে আবদ্ধ থাকা তাদের জন্য কেবল উপকারী নয়, বরং ক্ষতিরও কারণ হতে পারে। জাররারের অশ্বারোহীদের হামলা বড়ই অতর্কিত আর জোরদার ছিল। জাররার ছিলেন অত্যন্ত বিজ্ঞ সালার। তাছাড়া নিজস্ব বৈশিষ্ট্যের জন্যও তিনি বিখ্যাত ছিলেন। তার বীরত্বের অবস্থা এই ছিল যে তিনি অনায়াসে শত্রুদের কাতার চিরে ভেতরে ঢুকে যেতেন। এই যুদ্ধেও তিনি এমন বীরত্ব প্রদর্শন করেন, তিনি চুপি চুপি রোমানদের সালারকে খুঁজে বেড়াচ্ছিলেন। একসময় তিনি রোমান সালারের দেখা পেয়ে যান। সেই সালারের নাম ছিল দিরজান। তার চারিদিকে বডিগার্ড বাহিনীর প্রাচীর ছিল, সেখানে রোমানদের কেন্দ্রীয় ঝান্ডাও ছিল। হযরত জাররার যদি তাকে মল্লযুদ্ধে আহ্বান জানাতেন তাহলে আগে তাকে তার বডিগার্ড বাহিনীর মোকাবেলা করতে হতো, যা একার পক্ষে সম্ভব ছিল না। হযরত জাররার বডিগার্ড বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সালার দিরজানের কাছাকাছি পৌঁছে যান এবং তলোয়ার দিয়ে তাকে এমন একটি কোপ দেন, এক আঘাতেই দিরজানের মাথা কেটে যায়। দিরজানের বডিগার্ড বাহিনী জাররারকে ঘিরে নেওয়ার আগেই তিনি সেখান থেকে গায়েব হয়ে যান। এদিকে সালার দিরজান জবাইকৃত ছাগলের মতো ছটফট করছিল। তাকে ধরে পেছনে সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ইতিমধ্যেই তার জীবনলীলা সাঙ্গ হয়ে যায়। সালার দিরজানকে হত্যা করে জাররার এক ভয়ঙ্কর রণমূর্তি ধারণ করেন। রোমানদের পক্ষে জাররারের হামলা মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে। ওদিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পার্শ্ববাহিনীর ওই অংশে আক্রমণ করেন যেখানে রোমানদের আরেক সালার গিরি গিরি অবস্থান করছিল। একদিকে জাররার, অপরদিকে খালিদের আক্রমণ রোমানদেরকে কোণঠাসা করে ফেলে। বেশি ক্ষতি সেই সব সৈন্যদের হয় যারা শিকলে আবদ্ধ ছিল, কারণ তাদের পক্ষে দ্রুত পেছনে সরে আসা সম্ভব ছিল না। এই জবাবি হামলার প্রতিক্রিয়া এই হয় যে রোমানরা পিছু হটতে বাধ্য হয়, কিন্তু এটা পলায়ন ছিল না। তারা সরে নিজেদের তাঁবু পর্যন্ত চলে যায়। তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক, কিন্তু তাদের কাছে সৈন্যের কোনো ঘাটতি ছিল না। পক্ষান্তরে মুসলিম বাহিনীতে এই প্রতিক্রিয়া হয় যে তাদের মনোবল এবং লড়াই করার প্রেরণা আগের মতোই থেকে যায় এবং তাদের মাঝে এই অনুভূতি জাগে যে এত বিশাল বাহিনীকে যেহেতু পিছনে হটিয়ে দেয়া সম্ভব হয়েছে, সুতরাং তাদেরকে পরাজিত করাও সম্ভব। সেদিন যুদ্ধ আর বেশি দূর অগ্রসর হয় না, কেননা সূর্য ইতিমধ্যেই অস্তমিত হয়ে গিয়েছিল। সেই রাত্রি ছিল জাগ্রত থাকার রাত। মুসলিম নারীরা ময়দানে নেমে সরাসরি যুদ্ধ করার জন্য বড়ই অস্থির হয়ে পড়েছিল, কিন্তু তাদের জিম্মায় আরেকটি কাজ ছিল, আর তা হল যুদ্ধরত সৈন্যদের পানি সরবরাহ করা এবং প্রস্তুত করা। এর চেয়েও আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আহত সৈন্যদের সেবা করা এবং তাদের ক্ষতস্থানে প্রলেপ দেয়া। মেয়েরা আহতদের ক্ষতস্থান পরিষ্কার করত এবং সেখানে ব্যান্ডেজ বেঁধে দিত। এই কাজে তাদের মাঝে যে একনিষ্ঠতা আর আন্তরিকতা ছিল তা আহতদের মনোবল আরো বাড়িয়ে দিত। আহতদের যারা পরবর্তী দিবসে লড়াই করার যোগ্য ছিল না, তারাও মহিলাদের সেবা ও আন্তরিকতায় যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যেত। মুজাহিদরা রাতভর সঙ্গীতের লাশ খুঁজতে থাকে এবং তাদেরকে তাঁবুতে আনতে থাকে। কিছু আহত সৈন্য বেহুশ হয়ে পড়েছিল, তাদেরকেও খুঁজে খুঁজে তাঁবুতে আনা হয়। ওদিকে মাহান তার সালারদেরকে তলব করে তার সামনে বসিয়ে রেখেছিল। সে ক্ষোভের সাথে বলে, আমি সম্রাট হেরাক্লিয়াসকে কি জবাব দেব? কয়েক হাজার মুসলমানকে আমরা ঘোড়ার পদতলে কেন পিষ্ট করতে পারছি না? কোন সালার তাকে সান্ত্বনামূলক জবাব দিতে পারে না। মাহান বলে, আমাদের প্রধান সালারদের একজন নিহত হয়েছে, তোমরা তাদের কোন সালারকে হত্যা করতে পেরেছ? উপস্থিত সকলে নীরব থেকে যায়। মাহান তার এক সালার কারিনকে ডেকে বলে, তুমি সালার দিরজানের স্থলাভিষিক্ত হবে এবং মনে রাখবে, পিছু হটলে তোমার মুখ আমাকে দেখাবে না। অন্য কোথাও যে মরে যাবে, তারপরও আমার সামনে আসবে না। মাহান তার সকল সালারদের উদ্দেশ্যে বলে, আগামীকাল সূর্যাস্তের সাথে সাথে মুসলিমদের সূর্য অস্তমিত হয়ে যাবে। পরবর্তী দিবসে মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য মাহান নতুন পরিকল্পনা গ্রহণ করে এবং তার সালারদেরকে তা বুঝিয়ে দেয়। এদিকে মুসলিম সালাররাও সারা রাত জাগ্রত অবস্থায় অতিবাহিত করেন, আহতদের সেবা করেন এবং মুজাহিদদের মনোবল বৃদ্ধি করেন। পরের দিনের যুদ্ধ আগের দিনের তুলনায় কয়েক গুণ বেশি কঠিন এবং রক্তক্ষয়ী হয়।
মুসলিমদের ডান বাহিনীর সালার ছিলেন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে আরেকজন সালার হজরত সুরাবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীও ছিল। রোমানরা সেখানে হামলা চালায় যেখানে উভয় বাহিনী একত্রিত ছিল। উভয় সালার সম্মিলিতভাবে রোমানদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করে তাদেরকে পেছোপা করে দেয়। রোমানরা যুদ্ধের পূর্বের রীতি অনুসরণ করে নতুন বাহিনী দ্বারা তারা দ্বিতীয়বার আক্রমণ করে। এভাবে তারা বারবার নতুন বাহিনী সামনে আনতে থাকে এবং মুসলিমরা প্রতিটি হামলা প্রতিহত করতে থাকে। তারা সৈন্য বিন্যাস এবং শৃঙ্খলা অব্যাহত রাখে, কিন্তু তাদের দৈহিক শক্তি ধীরে ধীরে লোপ পেতে থাকে। রোমানদের উদ্দেশ্যও ছিল এটা যে মুসলিমদের উপর বারবার আক্রমণ করে তাদেরকে ক্লান্ত শ্রান্ত করে ফেলা, যেন তারা আর হামলা প্রতিহত করতে না পারে। দুপুরবেলায় যখন প্রচণ্ড গরম পড়ে তখন রোমানরা বিপুল সংখ্যক সৈন্য নিয়ে মারাত্মক হামলা করে। মুসলিমরা শত চেষ্টা করেও এবার এই জোরদার হামলা মোকাবেলা করতে পারে না। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো বাহিনী এবং হজরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধেক সৈন্য পিছু হটে যায়। এই দিনও তেমনটাই ঘটে যেমনটা গতকাল ঘটেছিল। পলায়নকারীদের গতি রোধ করে মহিলারা। তারা তাদেরকে লাঠি দেখায়, উপহাসও করে, মর্যাদা বোধ চাঙ্গা করে এবং তাদের মনোবল বৃদ্ধি করে। এক ঐতিহাসিক একটা ঘটনা লিখেছেন, তা হল একজন মুজাহিদ রণাঙ্গন থেকে পালিয়ে আসে এবং মহিলাদের কাছাকাছি এসে মাটিতে পড়ে যায়। তার শ্বাস প্রশ্বাস ফুলেছিল, তার মুখ হা হয়ে গিয়েছিল। একজন নারী দৌড়ে তার কাছে আসে এবং তার শিয়রে এসে বসে পড়ে। মহিলাটি জিজ্ঞাসা করে, তুমি কি আহত? লোকটি কথা বলতে পারছিল না। সে মাথা দিয়ে ইশারা করে জানায় সে আহত নয়। মহিলাটি জিজ্ঞাসা করে, তবে তুমি কেন পালিয়ে এসেছ? তোমার কাছে কি তলোয়ার ছিল না? মুজাহিদ তলোয়ারের খাপ থেকে তলোয়ার বের করে, যার আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই রক্ত রঞ্জিত ছিল। মহিলা জানতে চায়, তোমার শরীরে কি আত্মা ছিল না যে তুমি পালিয়ে চলে এসেছ? মুজাহিদ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং কথাও বলতে পারে না। মহিলাটি জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী কি এখানে আছে? লোকটি নেতিবাচক উত্তর দেয়। নারীটি জিজ্ঞাসা করে, তাহলে কি তোমার বোন এখানে আছে কিংবা তোমার মা? লোকটি অত্যন্ত কষ্টে বলে, না, আমার কেউ এখানে নেই। মহিলাটি তখন বলে, এই যে নারীরা এখানে আছে তারা কি তোমার মা কিংবা বোন নয়? তুমি কি এটা সহ্য করবে যে কাফেররা তোমার চোখের সামনে তাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাবে? মুজাহিদ তখন জোরালো কণ্ঠে বলে, না। মহিলাটি জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি চাইবে না তাদেরকে ধরে নেবার আগে তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও? মুজাহিদ বলে, অবশ্যই আমি তা চাইব। মহিলাটি বলে, তাহলে এখানে এসে কেন মাটিতে শুয়ে পড়লে? মুজাহিদ বলে, আমি ক্লান্তিতে শেষ হয়ে গেছি। মহিলা বলে, আমার হাত ধরো, আমি তোমাকে দাঁড় করিয়ে দিচ্ছি। আর যদি উঠতে না চাও তাহলে তোমার তলোয়ার আমার হাতে তুলে দাও, তোমার জায়গায় আমি লড়াই করব। মুজাহিদ ওই মহিলাটির হাত ধরে না, বরং নিজেই সে উঠে দাঁড়ায় এবং সোজা ময়দানে চলে যায়। মহিলাটি তখন বলে, ভাই আমার, আল্লাহ তোমাকে বিজয়ী বেশে ফিরিয়ে আনুক। মুসলিমদের এই যে পশ্চাৎপসারণ, এটা কোনো কাপুরুষতা ছিল না। তারা বীরত্বের সাথেই লড়াই করছিল। এই বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়তে যাওয়াটাই ছিল একটা বিরাট ব্যাপার। এই অবস্থায় রোমানদেরকে পরাজিত করাটা অনেকটা স্বপ্নের মতো হয়ে দাঁড়ায়। মুসলিমদের বারবার পিছু হটা কোনো ভালো লক্ষণ ছিল না, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় স্বীকার করার মতো সেনাপ্রধান ছিলেন না। অন্যান্য সালারগণও বিজয়ের প্রশ্নে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তৃতীয় দিনের যুদ্ধ বিগত দিনগুলোর তুলনায় কঠোর, তীব্র এবং রক্তক্ষয়ী হয়েছিল। এই যুদ্ধ শেষে রোমানদের মাঝে হতাশা ছড়িয়ে পড়ে, কারণ তাদের ধারণা ছিল বিশাল রোমান বাহিনীর সামনে মুসলিমরা প্রথম দিনই খড়কুটোর মতো ভেসে যাবে এবং মুসলিমদের সালার খালিদকে তারা জীবিত গ্রেপ্তার করতে পারবে। কিন্তু যুদ্ধের তৃতীয় দিনও পার হয়ে গেছে। মুসলিমরা বারবার পিছু হটলেও তারা আবারও ফিরে আসে এবং রোমানদেরকেই পিছু হটিয়ে দেয়। তারা কিছুতেই হার মানছিল না। রোমানদের সর্বাধিনায়ক মাহানের মাথা খারাপ হয়ে গিয়েছিল। সে আজ রাতে আবার সালারদেরকে জড়ো করে এবং তাদের উপর ক্ষোভ ঝাড়তে শুরু করে। সে তাদের কাছে জানতে চায়, কোন কারণে তোমরা মুসলিমদেরকে পরাস্ত করতে পারছো না? সালারদের এক একজন এক এক যুক্তি দেখায়, কিন্তু এসব যুক্তি শুনে সেনাপতি মাহানের ক্ষোভ আরো বেড়ে যায়। পরিশেষে রোমান সালাররা সম্মিলিতভাবে শপথ নেয় পরের দিন তারা মুসলিমদেরকে পরাজিত করে তবেই ফিরে আসবে।
এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের সৈন্যদের মাঝে পায়চারি করতে থাকেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন, যেসব সৈন্যরা চলাচলের উপযোগী হয়েছে তারা আগামীকাল যুদ্ধে সামিল হবে। মহিলারা আহতদের ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধতে থাকে। রাতের শেষ প্রহরে নারীরা একত্রিত হয়। উক্ত সমাবেশে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এবং জাররারের বোন খাওলা মহিলাদেরকে জানায় যে আগামীকাল চূড়ান্ত ফলাফলের দিবস হতে যাচ্ছে। রক্ত ও মাটি মাখা রাতের উদর থেকে আরেকটি প্রভাতের উদয় হয়। এটা ছিল ইসলামের ইতিহাসের এক ভয়ঙ্কর ও রোমহর্ষক যুদ্ধের চতুর্থ দিবস। মুসলিমরা ফজরের নামাজ আদায় করলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ান। তিনি মুজাহিদদের উদ্দেশ্যে বলেন, হে মোমেনরা, আপনারা দিনের বেলায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন আর রাতের বেলায় আল্লাহর স্মরণে অতিবাহিত করেন। আল্লাহ আপনাদের অবস্থা সম্পর্কে বেখবর নন। আল্লাহ দেখেছেন আপনারা যুদ্ধ করার উপযুক্ত নন, তা সত্ত্বেও আপনারা যুদ্ধ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ আপনাদের ব্যাপারে নিরাশ নন। আপনারা তার দয়া মায়া থেকে নিরাশ হবেন না। আমরা আল্লাহর জন্য লড়াই করছি। আজকের দিনে মনোবল দৃঢ় রাখবেন। আজ ইতিহাসের ভাগ্যের ফয়সালা হবে। যেন এমনটি না হয় যে আমরা আল্লাহ, রসুল এবং আমাদের শাহাদাত বরণকারী ভাইদের সামনে লজ্জিত হব, যারা আমাদের সঙ্গে একসময় ছিল, অতঃপর আমরা তাদের রক্তাক্ত দেহ নিজ হাতে জমিনে দাফন করেছি। আপনারা কি তাদের এতিম সন্তান এবং বিধবা স্ত্রীদের এবং তাদের বোন ও মাতাদের জন্য লড়াই করবেন না? আপনারা কি অস্ত্র ধরবেন না? মুজাহিদরা জোরালো কণ্ঠে চিৎকার করে বলে ওঠেন, নিশ্চয়ই আমরা লড়াই করব। নিশ্চয়ই আমরা শহীদদের রক্তের প্রতি ফোঁটার প্রতিশোধ নেব। আমরা লড়ব, যতদিন জীবিত থাকব কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। এমনিভাবে মুজাহিদরা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে স্বতঃস্ফূর্তভাবে লাব্বাইক বলে দাঁড়িয়ে যান। তবে তাদের আওয়াজে ওই প্রাণ ছিল না যা থাকার কথা ছিল। তাদের মধ্যে জিহাদের প্রেরণা মজবুত ছিল, কিন্তু তাদের শরীর ছিল ক্লান্ত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোদ্ধাদেরকে বলেন, আজকের দিনটিতে মনোবল হারিও না, কেবলমাত্র আজকের দিনটি তোমরা লড়াই করে যাও। ওদিকে রোমান বাহিনীর সালাররাও মাহানের পক্ষ থেকে এই নির্দেশ পেয়েছিল যে আজকে মুসলিমদেরকে নিপাত করে দাও। প্রভাতের আলো ছড়িয়ে পড়তে না পড়তেই রোমান বাহিনীর আত্মপ্রকাশ ঘটে। তাদের গতি এবং পরিকল্পনা ছিল আগের দিনের মতোই। তারা এসে মুসলিম বাহিনীর ডান বাহুর সালার আমর ইবনুল আস এর বাহিনীর উপর হামলা করে। আক্রমণকারীরা ছিল আর্মেনীয় সৈন্য, যাদের সালার ছিল কানাতির। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে সালার হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীও ছিল। তাদের উপর আর্মেনীয় সৈন্যরা আক্রমণ করে এবং তাদের সাহায্যের জন্য আরব খ্রিস্টান জাবালার বাহিনীও যুক্ত হয়েছিল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। তিনি দীর্ঘক্ষণ সামনে টিকে থাকতে পারেন না। তার সৈন্যরা শৃঙ্খলা এবং বিন্যাসচ্যুত হয়ে যায়। তারা আক্রমণকারীদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়ে। তারা যুদ্ধ সারি ভেঙে স্বতন্ত্রভাবে লড়াই শুরু করে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার থেকে এবার সিপাহী হয়ে যান। তিনি ছিলেন তলোয়ারের রাজা। তার একার তলোয়ার অনেক আর্মেনীয় সৈন্যকে রক্তের সাগরে স্নান করিয়ে দেয়। তার বাহিনীর প্রত্যেকে ব্যক্তিগতভাবে লড়াই করছিল। তাদের উপর সালারের কোনো কমান্ড ছিল না। যুদ্ধের চাপে কমান্ড ছিন্ন ভিন্ন হয়ে যায়। মুজাহিদরা শত্রু বাহিনীর বিন্যাসও লণ্ডভণ্ড করে দেয়। রোমান বাহিনীর আর্মেনীয় সেনারা এই ধরনের যুদ্ধের তীব্রতা সহ্য করতে পারে না। তথাপি তারা পিছুপাও হয় না। এর একটা কারণ ছিল যে তাদের পেছনে খ্রিস্টান সৈন্যদের পাহাড় মজবুতভাবে ছিল। তারা আর্মেনীয় সৈন্যদেরকে পেছনে সরে আসতে দিচ্ছিল না। দ্বিতীয় কারণ ছিল তাদের সালারের পক্ষ থেকে পিছু হটার অনুমতি মিলছিল না। আর তৃতীয় কারণ ছিল মুসলিমরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তারা তাদেরকে যুদ্ধ থেকে বের হওয়ার ফুরসত দিচ্ছিল না। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর অবস্থাও অনুরূপ ছিল।